ইন্টারনেটে মানুষের তুলনায় বটের সক্রিয়তা দ্রুত বাড়ছে। এআই যেভাবে বিস্তার ছড়াচ্ছে তা অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যে অনলাইনে মানুষের তুলনায় বটের তৎপরতা বেশি হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে ইন্টারনেট নিরাপত্তা ও অবকাঠামো সংক্রান্ত প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অস্টিনে প্রযুক্তি বিষয়ক সাউথ বাই সাউথওয়েস্ট সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন ম্যাথিউ প্রিন্স। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অস্টিনে প্রযুক্তি বিষয়ক সাউথ বাই সাউথওয়েস্ট সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন ম্যাথিউ প্রিন্স। তিনি বলেন, জেনারেটিভ এআই এর প্রসারে ইন্টারনেট ব্যবহারের ধরনের মৌলিক পরিবর্তন দেখা যাচ্ছে। ব্যবহারকারীর প্রশ্নের উত্তর খুঁজতে এআই চালিত বটগুলো একসঙ্গে বিপুল সংখ্যক ওয়েবসাইটে প্রবেশ করছে। এটি মানুষের পক্ষে স্বাভাবিকভাবে সম্ভব নয়। ম্যাথিউ প্রিন্স বলেন, কোনো ব্যক্তি যদি একটি ডিজিটাল ক্যামেরা কেনার আগে তথ্য সংগ্রহ করেন, তাহলে তার 4 থেকে 5টি ওয়েবসাইটে ঘুরে দেখেন, কিন্তু একই কাজ করতে একটি এআই বট কয়েক হাজার ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। ফলে এই প্রক্রিয়া শুধু ভার্চুয়াল সীমাবদ্ধ থাকে না, বাস্তব অর্থেই সার্ভার নেটওয়ার্ক ও সামগ্রিক ইন্টারনেট অবকাঠামোর উপর বাড়তি চাপ সৃষ্টি করে। জেনারেটিভ এআই এর আগের সময়ে ইন্টারনেট ট্রাফিকের প্রায় 20% বট নির্ভর ছিল বলে জানান ক্লাউডফ্লেয়ার প্রধান নির্বাহী। তিনি বলেন, এর বড় অংশ জুড়ে ছিল গুগলের মতো প্রতিষ্ঠানের ওয়েব ক্রলার। এর বাইরে সীমিত পরিসরে কিছু নির্ভরযোগ্য বট সক্রিয় ছিল। তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে উল্লেখ করে ম্যাথিউ প্রিন্স বলেন, জেনারেটিভ এআই এর তথ্যের চাহিদা কার্যত সীমাহীন। এই চাহিদা পূরণে বটের সংখ্যা ও তাদের কার্যক্রম ক্রমাগত বাড়ছে, যা কয়েক বছরের মধ্যেই মানুষের অনলাইন উপস্থিতিকে ছাড়িয়ে যেতে পারে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধরনের প্রযুক্তি অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তায় কথাও তুলে ধরেন ম্যাথিউ প্রিন্স। এর মধ্যে রয়েছে স্যান্ডবক্স। এটি একটি আলাদা ভার্চুয়াল পরিবেশ যেখানে এআই এজেন্টগুলো সাময়িকভাবে কাজ করতে পারে। কাজ শেষে সক্রিয়ভাবে সেই পরিবেশ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, কোন ব্যবহারকারী যদি এআই এজেন্টকে ভ্রমণ পরিকল্পনার দায়িত্ব দেন, তাহলে এই স্যান্ডবক্স ব্যবসার মাধ্যমে